আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে 71 বিশিষ্ট নাগরিকের বিবৃতি। কারাগারের ছাদ ফুটো করে পালানো 4 ফাঁসির আসামি, পরে গ্রেফতার। রাজধানীতে তুমুল বৃষ্টি, গরমের স্বস্তি। লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। টাকা লেনদেনের অভিযোগে 3 নির্বাচন কর্মকর্তা আটক। শিশুকন্যার সামনে পরকীয়া প্রেমিকাকে গলা কেটে হত্যা। অস্তিত্বহীন ফার্মের নামে ঋণ বিতরণ করেছেন ব্যাংক কর্মকর্তা প্রতাপ কুমার। প্রেমের জেরে শরীরে আগুন লাগিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা। সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে যে 8 জেলায়। উত্তপ্ত মিয়ানমার সীমান্ত, বিস্ফোরণে কেঁপে উঠেছে টেকনাফ। অমানবিক পরিস্থিতির মুখোমুখি গাজাবাসী, জাতিসংঘ। দোষ স্বীকার করলেন অ্যাসাঞ্জ। এবং চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার সুচিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবি জানিয়েছেন দেশের 71 বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে নাগরিকরা বলেন, মিথ্যা বানোয়াট মামলায় সরকারের হয়রানির শিকার হয়ে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বন্দি জীবনযাপন করার ফলে নানাবিধ স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত, যা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার মেডিকেল টিম জানিয়েছেন, তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় যে ধরনের চিকিৎসা হওয়া প্রয়োজন তা দেশে সম্ভব নয়। মেডিকেল বোর্ড ইতোমধ্যে একাধিকবার পরামর্শ দিয়েছেন যে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্সড সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া জরুরি। বিবৃতিতে আরও বলা হয়, দেশের সর্বজন শ্রদ্ধেয় এই জনপ্রিয় নেত্রীর জীবনের এই সংকটকালে আমরা সরকারের কাছে বিশেষ আবেদন জানাচ্ছি, সম্পূর্ণ মানবিক কারণে অনতিবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, প্রফেসর ডক্টর মাহবুব উল্লাহ কবি আল মুজাহিদি, প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী, প্রফেসর ডক্টর আ.ফ.ম. ইউসুফ হায়দার চৌধুরী, প্রফেসর এম রফিকুল ইসলাম, কবি আব্দুল হাই শিকদার, এরশাদ মজুমদার, রুহুল আমিন গাজী, এলাহি নেওয়াজ খান, প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম, প্রফেসর ডক্টর সদরুল আমিন সহ 71 বিশিষ্ট নাগরিক। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিনের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পালিয়ে যাওয়ার পর আজ বুধবার সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়। বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 4 জন ফাঁসির আসামি পালিয়েছিলেন, আমার কারাগারের পাশেই তাদের পেয়েছি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন কুড়িগ্রামের ভুরঙ্গমারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ। তাদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সকাল থেকে ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। আজ বুধবার সকাল 8টার দিকে আকাশ মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় তুমুল বৃষ্টি। এতে সকালে কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়লেও গত কয়েকদিনের গরম থেকে স্বস্তি মিলছে রাজধানীবাসীর। রাজধানীর বিভিন্ন অলিগলি সহ বেশ কয়েকটি প্রধান সড়কে পানি জমে গেছে। বৃষ্টির কারণে রাজধানী জুড়ে সৃষ্টি হয় যানজট, এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। এদিকে আজ সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, আজ বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কোরল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নুরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোর 4:30টার দিকে লোহাকুচি সীমান্তের মালগাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। পরে মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। লালমনিরহাট 15 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। নিহত নুরুল ইসলাম উপজেলার গোরল ইউনিয়নের দুলালী গ্রামের মৃত মঈনুদ্দিনের ছেলে। জানা যায়, বুধবার ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় নুরুল ইসলাম সহ 5 থেকে 6 জন সীমান্তের 919 নম্বর মেইন পিলার দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। গরু নিয়ে ফেরার পথে কোচবিহার জেলার 78 বিএসএফ ব্যাটালিয়নের ওয়েস্ট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে টাকা লেনদেনের অভিযোগে প্রিজাইডিং অফিসার ও 2 সহকারী প্রিজাইডিং অফিসার সহ মোট 3 জনকে আটক করা হয়েছে। তারা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন। এদিকে নানা জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে টানটান উত্তেজনা এবং বিভিন্ন ধরনের হুমকির মধ্য দিয়ে বুধবার সকাল 8টা থেকে শুরু হচ্ছে বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। সাভারের আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় পরকীয়া প্রেমিকাকে গলা কেটে হত্যা করেছে তার প্রেমিক। হত্যাকাণ্ডের পর সেই ঘরে বসেই নিজেকে ধরা দেয় র্যাবের হাতে। মঙ্গলবার দুপুর 3টায় ভাদাইল গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম সুমাইয়া বেগম। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ বলে জানা গেছে। তার স্বামী স্থানীয় শ্রীপুরের একটি কারখানায় কাজ করেন। তার একটি 2.5 বছরের কন্যা শিশু আছে। ঘাতক প্রেমিকের নাম শহীদুল ইসলাম। তিনি আশুলিয়ার ভাদাইলে একই বাড়িতে ভিন্ন কক্ষে ভাড়া থাকতেন। তার বাড়ি নাটোর জেলার লালপুর গ্রামে বলে জানা গেছে। নড়াইলে কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক প্রতাপ কুমার বিশ্বাস মামাতো ভাইয়ের নামে অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে 10 লাখ টাকা ঋণ বিতরণ করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মঙ্গলবার তার বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মোহাম্মদ আলমগীর হোসেন নামের এক ভুক্তভোগী গ্রাহক ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকে বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার উপেক্ষা করে কৃষি ব্যাংকের নড়াইল আঞ্চলিক ব্যবস্থাপক প্রতাপ কুমার বিশ্বাস আপন মামাতো ভাই শক্তিপদ বিশ্বাস ও তার স্ত্রী তন্দ্রা রায়কে অস্তিত্বহীন বিশ্বাস ডেইরি ফার্মের স্বত্বাধিকারী সাজিয়ে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে 10 লাখ টাকা ঋণ মঞ্জুর করেছেন। বাস্তবে বিশ্বাস ডেইরি ফার্ম নামে কোনো কিছুর অস্তিত্বই নেই। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপর্ণা বসাক রূপা নামে ময়মনসিংহে এক নারী চিকিৎসক শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ বলেছে, ফেসবুকে স্ট্যাটাস থেকে ধারণা করা হচ্ছে নারী চিকিৎসক প্রেমের কারণে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহত অপর্ণা বসাক রূপা ময়মনসিংহ নগরীর পণ্ডিতবাড়ি এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে নিচতলায় মা জ্যোৎস্না বসাকের সঙ্গে গত 2 মাস ধরে বসবাস করে আসছেন। তিনি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার প্রয়াত রতন বসাকের মেয়ে। মঙ্গলবার ভোরের দিকে অপর্ণা নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে প্রেমিক খন্দকার মাহবুব এলাহির উদ্দেশ্যে তিনি লিখেন, ভালো থেকো, আমি আর পারছি না, হয়তো আমিও সবার মতো হেরে গেলাম, তোমাকে মুক্তি দিয়ে গেলাম। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সারা দেশেই এমন বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এর মধ্যে 4 বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং 8 জেলার উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। বুধবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, ঢাকা, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে ফের কাঁপছে টেকনাফ সীমান্ত। বুধবার ভোর থেকে আবার উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের সীমান্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। তিনি বলেন, সীমান্ত এলাকার জনপ্রতিনিধিরা গোলাগুলির শব্দের বিষয়টি আমাকে জানিয়েছেন। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় বিজিবি, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্তে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। স্থানীয়রা জানান, মিয়ানমার মংডু, বুথেডং ও রাথেডংয়ের কয়েকটি গ্রামে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। বিস্ফোরণে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ও শাহপুরের দ্বীপ, মিস্ত্রিপাড়া, জালিয়াপাড়া, সাবারাং ইউনিয়নের আচার বনিয়া, শিকদারপাড়া ও সদর ইউনিয়নের নাজিরপাড়া, মৌলভীপাড়া, হাঙ্কার ডেইল পৌরসভার জালিয়াপাড়া, নাইথ্যাংপাড়া, খায়ুক, খালিপাড়া সহ কয়েকটি গ্রামে বিকট শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার খান ইউনিস শহরের একটি পরিত্যক্ত আশ্রয়স্থল ও বাস্তুহারাদের একটি শিবিরে হামলা চালিয়েছে। এছাড়া গাজার উত্তরে বেত লাহিয়াতে একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও মৃতদেহের সন্ধানে তল্লাশি চলছে। এদিকে সাহায্য সংস্থা মার্সি কর্পস বলেছে, গাজার অধিবাসীরা প্রতিনিয়ত অমানবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, গ্রীষ্মকালের প্রচন্ড তাপে গাজার 1/3 মানুষ বেঁচে থাকার জন্য ময়লা আবর্জনা ঘাটাঘাটি করছে। খবর আল জাজিরার। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন না বাড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার জাতিসংঘ সমন্বয়ক টর ওয়েনেসল্যান্ড বলেছেন, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলি বসতি স্থাপনের আইনগত কোনো বৈধতা নেই এবং তা আন্তর্জাতিক আইনের পুরোপুরি লঙ্ঘন। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। আজ বুধবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসকে এই দেশটির একটি আদালতে উপস্থিত হয়ে নিজের দোষ স্বীকার করেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন কারাভোগের পর চূড়ান্তভাবে মুক্তি পেতে যাচ্ছেন অ্যাসাঞ্জ। যদিও গতকাল মঙ্গলবারই জানা গিয়েছিল যে অ্যাসাঞ্জ মার্কিন আদালতে নিজের দোষ স্বীকার করবেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি সমঝোতা চুক্তি অনুযায়ী এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওই চুক্তিতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের যে ফৌজদারি অভিযোগ অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা হয়েছে, আদালতে তা স্বীকার করবেন। কোপা আমেরিকায় আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে চিলি। জয় পেতে অপেক্ষায় থাকতে হয়েছে শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় লাউতারো মার্টিনেজের গোলে এসেছে ঘাম ঝরানো জয়। তাতে চিলিকে 1-0 গোলে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে গোলের জন্য 13টি শট নিয়েছে আর্জেন্টিনা, 3টি পোস্টে রাখতে পারলেও গোল হয়নি। বিরতির পর নিকো গঞ্জালেস একবার চিলির ক্রসবারও কাঁপিয়েছেন। ভাগ্য সহায় হয়নি আর্জেন্টিনার। শুধু তাই নয়, 37তম জন্মদিনের কেক কেটে মাঠে নামা লিওনেল মেসিও 68 মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছেন। চিলি 71 মিনিট পর্যন্ত শটই নিতে পারেনি। শেষ পর্যন্ত 88 মিনিটে বক্সের ভেতর জটলা থেকে পাওয়া বল জালে পাঠান বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।